আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। একটা গল্প। একজন ভদ্রমহিলা, উনি একটু ফ্যামিলিগতভাবে একটু অশান্তিতে ছিলেন। স্বামীর সাথে উনার বনিবনা হয় না, কথা শোনে না। এরকম ফ্যামিলিতে একটু অশান্তি টাইপের। উনি পরবর্তীতে ফেসবুক স্ক্রলিং করতে, করতে একটা পেজে উনি আটকে যান। সেই পেজে উনি নক দেন। নক দিয়ে সেই একজন কবিরাজ বা ওই ব্যক্তি নিজেকে জিনের বাদশা বলে পরিচয় দেন। এখন ভদ্রমহিলা তার সাথে যোগাযোগ রাখে এবং ওই জিনের বাদশা যে নিজেকে জিনের বাদশা বলে দাবি করেছিল, সে ভদ্রমহিলাকে বিভিন্নভাবে মানে ফ্যামিলিতে শান্তি নিয়ে আসবে বলে উনি বিভিন্ন ধরনের আহ, বিষয়গুলো বলেন। তো ভদ্রমহিলা ধাপে ধাপে ওনাকে 7 লক্ষ টাকা দিয়ে দেন। 7 লক্ষ টাকা দিয়ে দেওয়ার পর উনি পরবর্তীতে বুঝতে পারেন যে উনি প্রতারিত হয়েছেন। আসলে উনি দিয়েছেন কেন জানেন? স্বামীকে বশ করার জন্য। তো এই ঘটনাটা উনি যখন মানে পরবর্তীতে বুঝতে পারেন, উনি তখন একটা থানায় মামলা করেন। মামলা করার পর সেটা যখন পুলিশের কাছে উনি আসেন, তো পুলিশের আরেকজন কর্মকর্তা এই জিনিসটা যখন শুনছে, শোনার পরে তখন উনি ওই ভদ্রমহিলাকে বলেন যে 7 লক্ষ টাকা তো যদি আপনি জামাইকে দিয়ে দিতেন, উনি নিজেই তো আপনার বশ হয়ে যেত, আপনি কেন দিতে গেলেন? সো আমরা আমাদের সমাজে এরকম অনেক ধরনের ফেসবুক পেজ আছে, অনেক ধরনের কবিরাজ, অনেক ধরনের জিনের বাদশা আছে যারা এই প্রতারণাগুলো করে থাকেন। আপনারা ভুলেও কখনো এসব কবিরাজ বলেন বা জিনের বাদশা বলেন, এদের খপ্পরে পড়বেন না বা ওদের কথা মতো হচ্ছে বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করবেন না। সবাইকে ধন্যবাদ।